হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কুলওয়ালা। আজকের পাঠে তোমাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আজকে তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কার মুখ দেখো বা কাকে দেখো? বই? নিশ্চয়ই না। পরিবারের কাউকে? এটাও না। তাহলে কি? মোবাইল ফোন? বেশিরভাগই উত্তর আসবে এই মোবাইল ফোন। এছাড়া আরেকটাও প্রশ্ন করি, রাত্রেবেলা শোবার আগে কি দেখো? বই? নিশ্চয়ই না, এটাও মোবাইল ফোন। মানে বুঝতে পারছো, একটা যন্ত্র সকাল থেকে শুরু করে রাত্রি অবধি আমাদের সাথে রয়েছে, আমাদেরকে নিয়ন্ত্রণ করে রয়েছে। আজকে আমরা জানবো সেই যন্ত্রটা সম্পর্কে, সেই যন্ত্রের আসক্তি সম্পর্কে। তো এই যে আমরা এতক্ষণ সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দেখছি, তাহলে কি এটা শুধুমাত্র ব্যবহার না আসক্তি? সেই সম্পর্কে আমরা আজকে জানবো মোবাইল আসক্তি কি, কেন ছাত্র জীবন বেশি শিকার হচ্ছে এই মোবাইল আসক্তির দ্বারা, এর প্রভাব কি রয়েছে, কিভাবে এই প্রভাব থেকে আমরা মুক্তি পেতে পারি, সেই সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে প্রথমেই আসছে যে মোবাইল আসক্তি। মোবাইল আসক্তিটা কি হতে পারে? আচ্ছা, মোবাইল ব্যবহার আর মোবাইল আসক্তি কি দুটোই এক? অবশ্যই না। মোবাইল ব্যবহার এবং আসক্তি কিন্তু দুটোই আলাদা। মোবাইল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা যন্ত্র আমাদের কাছে, বিভিন্ন রকমের তথ্য খুঁজতে নানানভাবে সাহায্য করে কিন্তু আমাদের এই মোবাইল ফোন। কিন্তু এই মোবাইল ফোন যখন অন্যান্য কাজে ব্যবহার করা, যেমন ধরো প্রয়োজন ছাড়াই হুট করে মোবাইল দেখা, একটুখানি নেব বলে অনেকক্ষণ ধরে মোবাইল ঘাটা, এই সমস্ত কাজে ব্যবহার করা হয়, তখন আমরা মোবাইল দেখাটাকে ব্যবহার বলবো না, তখন আমরা বলবো মোবাইল আসক্তি। মানে মোবাইলের প্রতি আসক্তি হয়ে যাওয়া, তখনই তাকে আমরা বলবো। মানে বলতে গেলে যখন আমরা মোবাইলকে আমাদের নিয়ন্ত্রণে রাখি না, মোবাইল আমাদেরকে নিয়ন্ত্রণে রাখে, তখন তাকে আমরা বলবো মোবাইল আসক্তি। ঠিক আছে? তাহলে তোমাদের যদি বলে যে তোমরা মোবাইল ব্যবহার করো না মোবাইল আসক্তি, তোমরা কি বলবে? তোমরা কোনটা, মোবাইল ব্যবহার করো না মোবাইল আসক্তি? অবশ্যই কমেন্টে লিখে জানিও কিন্তু তোমরা কোনটা, মোবাইল আসক্তিতে পরিণত হয়েছে না মোবাইল শুধুমাত্র ব্যবহার করো। আচ্ছা, আসক্তির লক্ষণ যেটা আমরা জানলাম যে হুট করে ফোন দেখা, একটুখানি নেবো বলে অনেকক্ষণ ধরে ফোন দেখা, পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাওয়া, তো এইগুলোই তোমাদের দেখানো হয়েছে। প্রয়োজন ছাড়া বারবার ফোন চেক করা, কয়েক মিনিটের জন্য ফোন হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া, ফোন ছাড়া অস্থির বোধ লাগে, তো এই সমস্ত কিছু দেখানো হয়েছে। এটা হচ্ছে তোমার আসক্তির লক্ষণ। তো যদি তোমাদের এই সমস্ত লক্ষণগুলো হয়ে থাকে, তাহলে বুঝে নেও যে তোমাদের কিন্তু মোবাইলে আসক্তি হয়েছে, তোমরা মোবাইলে ব্যবহার করছো না, মোবাইলের আসক্তি হয়েছে। তো মোবাইলের আসক্তি সম্পর্কে তো জানলাম। এবার আমরা দেখছি বর্তমানে এই মোবাইল আসক্তি দ্বারা কিন্তু ছাত্র জীবন বেশি শিকার হয়েছে। তো কেন, কিভাবে এই ছাত্র জীবন কেন শিকার হচ্ছে এই মোবাইল দ্বারা, কি কি কারণে হচ্ছে, সেই কারণগুলো আমরা জানবো। প্রথমত হচ্ছে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার অ্যাপ, যেমন ধরো ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত যে টিকটক, এই সমস্ত যে সোশ্যাল মিডিয়ার অ্যাপ গুলো আছে, এই অ্যাপ গুলো কিন্তু তৈরি করা হয়েছে আমাদের বেশিক্ষণ ধরে মোবাইলে ওই অ্যাপের মধ্যে ধরে রাখার জন্য। তাই এই যে অ্যাপগুলো তো তার জন্য বানানো হয়েছে। আর আমরাও কি করি, একটা ভিডিও দেখছি, ফেসবুক খুলে একটা ভিডিও দেখছি, ভিডিও স্ক্রল করতে করতে আরেকটা ভিডিও চলে আসে। তো এইরকম ভাবে দেখতে দেখতে আমরা কখনই বুঝতে পারি না যে 5 মিনিটের জন্য নেবো ভেবেছিলাম ফোনটা, কয়েকের ঘন্টার পর ঘন্টা আমরা কাটিয়ে দিলাম। এছাড়াও বিভিন্ন রকমের অনলাইন গেমস তোমরা এখন প্রচুর খেলো, নামও জানো। তো যেমন ধরো ফ্রি ফায়ার, পাবজি, তো এগুলো কি অনলাইন গেমস। এতে এত ছাত্র জীবন ডুবে থাকে, তারা মনে করে যে এই যে জীবনটা, এই যে ভার্চুয়াল জীবনটা, এটাই নাকি সব থেকে ভালো। বাইরে কি খেলা নয়, এই যে মোবাইলে গেম খেলাটা, এটাই সব থেকে আনন্দদায়ক, এটাও সব থেকে ভালো। মানে একটার ম্যাচের পর আরেকটা ম্যাচ, একটা লেভেলের পর আরেকটা লেভেল, এই করতে করতেই কি ঘন্টার পর ঘন্টা তারা এই মোবাইলের মধ্যে কাটিয়ে দেয়। দেখো তোমাদের এখানে যে কেন ছাত্র জীবনে আসক্তি হয়ে যাচ্ছে, প্রথমে আছে সোশ্যাল মিডিয়ার আকর্ষণ, যেমন ইনস্টাগ্রাম, তো চেনো তো এগুলো, নিশ্চয়ই জানো। ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, অনলাইন গেমস,
এগুলো তারা হচ্ছে আসক্তি হয়ে আছে। এখানে অনলাইন গেমস দেখো তোমরা কেমন খেলো সেই সম্পর্কেও দেখানো হয়েছে, দেখো এত আনন্দ পাচ্ছ খেলার সময়। তো তোমরা মনে করছো এটাই হচ্ছে তোমাদের সেরা জীবন, এটাই কিন্তু মোবাইলের আসক্তি, তোমাদের সেটা মাথায় নেই, মাথায় রাখতে হবে এবার থেকে। এছাড়াও বিভিন্ন কারণ, যেমন ধরো পড়াশোনার অজুহাত, যেটা মেন কারণ হয়ে উঠেছে এখন, যে মা একটু ফোনটা দাও, পড়ার ডকুমেন্টস দিয়েছে, নোটস দিয়েছে, আমি একটু লিখবো, তো ফোনটা নিলে তার মাঝেই চলে এলো নোটিফিকেশন, নোটিফিকেশন থেকে শুরু হয়ে ভিডিও দেখা, এই করতে করতে পড়াশোনাটা হলো না, কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে বসে থাকলে। এছাড়াও আছে তোমাদের যে পড়াশোনার পাশাপাশি আছে যে সামাজিক, যে তোমরা নানান রকমের একঘেয়েমি কাটানো, সামাজিক ধরো বলতে গেলে এই আজকাল ভালো লাগছে না, আমরা তখন কি করতাম যে বাইরে যাই একটু খেলে আসি, একটু পড়াশোনা গল্পের বই করি, একঘেয়েমি কাটানোর জন্য গল্পের বই পড়ি, নানা রকমের খেলা, বাইরে গিয়ে খেলে আসি। কিন্তু এখন সেই কিছু না, তোমরা কি করছো যে ফোনের মধ্যে এই রিলসটা দেখি, এটা দেখলে আমার একঘেয়েমিটা কাটবে, এই ভিডিওটা দেখি এটা করলে আমরা মানে দেখলে আমার একঘেয়েমিটা একটু কাটবে, তো মোবাইলে তোমরা আসক্তি হয়ে পড়ছো, তাই তো? তোমরা এই করতে করতে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, মানে ব্যবহার করছো না, আসক্তিতে পরিণত হচ্ছে। তাহলে কি কি কারণে ছাত্র জীবন বেশি আসক্তি হচ্ছে সেই সম্পর্কে জানলাম। দেখো পড়াশোনার অজুহাত যেটা দেখলে, যে পড়তে পড়তে একটা করছিলে, তারপর নোটিফিকেশন হলো, নানান রকমের ভিডিও দেখে নিলাম। এছাড়াও দেখো যেমন ধরো একঘেয়েমি লাগছে, একটু একা একা লাগছে, তখন আমরা কি করি না, ফোন থেকে কি করি, মানে বই পড়া এই সমস্ত থেকে দূরে গিয়ে ফোন দেখি, রিলস দেখি, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, তো এই করতে করতেই আমাদের সময় কেটে যায়। এবার হচ্ছে, তো আমরা দেখলাম কিভাবে আমরা মানে আমাদের ছাত্র জীবনটা কিভাবে আসক্তিতে পরিণত হচ্ছে এই মোবাইলে, তাহলে তার প্রভাব কি পাচ্ছে, এই যে ঘন্টার পর ঘন্টা ফোন দেখে যাচ্ছি, এর তো ভয়ঙ্কর প্রভাব রয়েছে, তাই না? কি কি প্রভাব আছে? প্রথম হচ্ছে পড়াশোনার মনোযোগ কমে যাওয়া। একটা ছাত্র সে যদি ঘন্টার পর ঘন্টা ফোন দেখে, পড়ার অজুহাতে ঘন্টার পর ঘন্টা ফোন দেখে, তাহলে কি তার পড়াশোনাটা হবে? হবেই না, বরঞ্চ তার মনোযোগ কমে যাবে, পরীক্ষায় ভালো ফলো করতে পারবে না, তাই তো? এছাড়াও ধরো আমাদের ঘুমের সমস্যা হবে, যেমন রাত্রেবেলা যখন আমরা ফোন দেখি, তখন রাত্রেবেলা ফোন থেকে ব্লু লাইট যে নির্গত হয়, সেই লাইট কিন্তু আমাদের মস্তিষ্ককে বলে যে এখনো দিন রয়েছে, তাই আমাদের ঘুমও আসে না তাড়াতাড়ি, তাই তো? এই কারণে কি ঘুম কম হলে ক্লান্ত বোধ হবে, তাই তো? সকালবেলা ঘুম পাবে, সকালবেলা কাজ তোমরা ঠিক মতো করতে পারবে না, ক্লান্ত একটা অনুভব হবে, তাই তো নানান রকমের সমস্যা লক্ষ্য করা যাবে, খিদে হবে না, নানান রকমের সমস্যা লক্ষ্য করা যাবে। এছাড়াও বিভিন্ন রকমের কারণ রয়েছে, যেমন ধরো চোখের সমস্যা হতে পারে, মেন কারণ হচ্ছে চোখের সমস্যা হতে পারে। এই যে ফোন দেখছি আমরা, ফোন থেকে নির্গত ব্লু লাইট সে কিন্তু চোখে এফেক্ট করে, ঠিক আছে, যার কারণে মাথা ব্যথা হয়, চোখে জ্বালা হয়, চশমার ব্যবহার কর, কাউকে কাউকে চশমাও নিতে হয়, ঠিক আছে, তো চোখ খারাপ হয়ে যায়, চোখের দৃষ্টি শক্তিও কমে যায়, তো এই সমস্ত চোখের সমস্যাও লক্ষ্য করা যায়। দেখো এখানে প্রভাব সম্পর্কে দেখো কি দেয়া আছে, পড়াশোনায় ক্ষতি, যেটা বললাম যে পড়াশোনার মনোযোগ কমে যাচ্ছে, পড়াশোনা করতে ইচ্ছা করছে না, পরীক্ষায় ভালো ফল পাচ্ছি না, ঘুমের সমস্যা, ঘুম হবে না, শরীর ক্লান্ত হয়ে যাবে, সঠিক সময়ে সঠিক কাজ করতে পারবে না, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে কিন্তু ঘুম না হলে, চোখের ক্ষতি, চশমা নিতে হবে, তারপর কি চোখে জ্বালা করবে, ব্যথা করবে, এই সমস্ত নানান রকমের হবে, একটু আগেই বললাম। এছাড়াও তোমরা দেখবে যে পরিবারে মানে সামাজিক পরিবারের সাথে কিন্তু অশান্তি সৃষ্টি হবে। ধরো বাড়ির সবাই মিলে এক জায়গায় বসে আছো, সবাই মিলে কথা বলছে, তুমি একা ফোন ঘাঁটছো, সেখানে তোমার প্রতি সবাই রেগে যাবে, সেখানে একটা পারিবারিক ঝামেলার সৃষ্টি হবে, তাই তো? পারিবারিক ঝামেলার সৃষ্টি নানান রকমের, সেখানে নানান রকমের ঝগড়া, নানান রকমের কিছু সৃষ্টি হবে। এছাড়া মানুষের স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা লক্ষ্য করা যায় এই মোবাইলে আসক্তি হওয়ার কারণে। ধরো এই মোবাইল দেখার ফলে আমাদের মনে একটা ভাবনা চলে আসে যে আমার থেকে ও ভালো, ওর থেকে আমি খারাপ, এই ভাবনাটা চলে আসা মানে আমাদের মনের মধ্যে কি একটা হতাশার সৃষ্টি হবে। ধরো কেউ একজন একটা ছেলে কোন একটা ভালো ভিডিও বানিয়েছে, তোমাদের কি মনে হয় ও ভালো করে, আমি কিছুই পারি না, তাহলে তুমি তোমার নিজের কাছে নিজের আত্মবিশ্বাসটা নিজের কমে যাচ্ছে,
তাই তো? নিজের প্রতি যে নিজের আত্মবিশ্বাসটা এতদিন ছিল ছোটবেলা থেকে সেটা কমে যাচ্ছে, নিজে হতাশা হয়ে পড়ছো, তাই তো? মানসিক চিন্তায় পড়ে যাচ্ছ। তো এই কারণে স্বাস্থ্যের সমস্যাও লক্ষ্য হবে, তাই তো? লক্ষ্য করা যাবে এই মোবাইলের আসক্তির কারণে, মোবাইল অতিরিক্ত পরিমাণে ঘাঁটার কারণে, তাই তো? দেখো এখানে কারণগুলো মানে আমি যেগুলো বললাম, ধরো মানসিক স্বাস্থ্য সেগুলো দেওয়া আছে, এছাড়াও যে সামাজিক সম্পর্কের অবনতি, দেখ সবাই সবাই একসাথে দেখো মোবাইল ঘাঁটছো, তাহলে একে অপরের সাথে কথাও কেউ বলছো না, তাই তো? তাহলে তোমার পারিবারিক স্পেসটা অনেকটা কমে যাচ্ছে, মানে অনেকটা সময় তোমরা পরিবারের সাথে সময় কাটাচ্ছ না। তারপর দেখো তোমরা যে এই যে ভিডিও দেখে মনে করছো যে এ আমার থেকে ভালো, আমি খারাপ, তো এগুলো মনে হয় দেখো তোমাদের কি সিচুয়েশন হয়, যে এখানে দেখছো এ 10K লাইক পেয়েছে, মানে এ কত ভালো জায়গায় চলে গেছে, আমি নিজে এখনো কিচ্ছু করতে পারলাম না। তো তা থেকে কি আমাদের হতাশা বোধ হবে, আত্মবিশ্বাসের অভাব হবে, উদ্বেগ হবে, মানসিক চাপের সৃষ্টি হবে, এই সম্পর্কে আমরা জানলাম। তো এই সমস্ত সবই ঘটে কিন্তু একমাত্র মোবাইলের আসক্তি হওয়ার জন্য। আচ্ছা তোমাদের একটা গল্প বলি। একটা ছেলে, মানে একটা শহরে একটা রাহুল বলে ছেলে ছিল, সে প্রত্যেকদিন কি করতো, মোবাইল ফোন ঘাঁটতো, ঘন্টার পর ঘন্টা ঘাঁটতো, পড়াশোনায় পড়তে বসেও ঘন্টার পর ঘন্টা সে খালি মোবাইল ফোনে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোই দেখে যেত। তো পড়াশোনা হতো না, মনোযোগ কমে গিয়েছিল। এবার পরীক্ষা এসেছে, পরীক্ষায় তো কিছু লিখতেও পারেনি, পরীক্ষার ফল ওই জন্য খারাপ হলো। এবার পরিবারের সবাই তাকে বকাবকি করছে যে এত খরচা করে পড়াশোনা করিও একটা কোনো ভালো ফল পেল না, শুধু ফোনই ঘেটে গেল। তাই সে একদিন তার নিজের মনের মধ্যে জেদ নিল যে আমি এই ভালো ফল করে দেখাবই। সে কি করলো, ফোন ঘাটাটা কমিয়ে দিল, দেখলো হচ্ছে তা না, কমিয়ে দিল, নোটিফিকেশন অফ করে দিল, তার সে যা যা করতো ফোনের প্রতি সব বন্ধ করে দিল, সব কমিয়ে দিল। পরে সে আরো ভালো করে পড়তে শুরু করলো, পড়তে শুরু করার কারণে কি তার রেজাল্ট খুব সুন্দর হলো, যার কারণে তার পরিবারের সবাই তাকে ভালোবাসতে লাগলো। তাহলে কি এই যে মোবাইল ফোন ব্যবহার কমালেই কিন্তু আমরা একটা ভালো জীবন পেতে পারি, তাই তো? এ থেকেই তো আমরা বুঝতে পারছি। এবার এই যে কমানোর ব্যাপারটা, তার জন্য কিছু পদক্ষেপ আছে, এই মোবাইলের আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু পদক্ষেপ আছে, সেগুলো তোমাদের জানা দরকার। কি কি মুক্তির উপায় থাকতে পারে এই মোবাইল ফোন থেকে, মানে এই মোবাইলের আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য? প্রথমে কি মোবাইল ফোন দেখাটা কমাতে হবে, দেখবে না এই যে তা নয়, খুব কম সময় দেখবে। 2 নাম্বার কি, খেলাধুলা করতে হবে নিজের একঘেয়েমি কাটানোর জন্য। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে ধরো গল্পের বই এগুলো পড়তে হবে। এছাড়াও 4 নাম্বার কি হতে পারে, 4 নাম্বার ধরো তোমরা নিজেদের পারিবারিক মানে পরিবারের সাথে সময় কাটাতে পারো, তাই তো? এছাড়াও 5 নাম্বার হচ্ছে পড়ার সময় নোটিফিকেশন অফ করে রাখতে হবে, যাতে ভিডিও পড়ে না আর দেখতে পারো, পড়ার সময়টা ভিডিও দেখতে পারবে না। তো এই সমস্ত কিছু তোমাদেরকে গ্রহণ করতে হবে, মানে পদক্ষেপ নিতে হবে, তবেই কিন্তু তোমরা মোবাইল আসক্তি থেকে দূর হবে। দেখো এখানে মোবাইলের মুক্তির কয়েকটা উপায় রয়েছে, বললাম নির্দিষ্ট সময় নির্ধারণ, কিছুটা সময় ঘাঁটো, আর নোটিফিকেশন বন্ধ করে রাখো, পড়ার সময় ফোন থেকে দূরে রাখো, খেলাধুলা বই পড়ার অভ্যাস বেশি করে করো। তাহলে কি মোবাইল ফোনটা ততটা ব্যবহার করা হচ্ছে না, যার কারণে মোবাইলেও আসক্তি হচ্ছে না। দেখো মোবাইলে আসক্তি না করার কারণে তোমরা কিন্তু সমস্ত দিক থেকে ফলাফল পাবে, ভালো ফলাফল, খারাপ না, ভালো ফলাফল পাবে। দেখো যেখানে পড়াশোনা করতেই পারতে না, সেখানে কিন্তু তোমরা পড়াশোনা ভালো করতে পারবে, তাই তো? তাহলে আমরা কি দেখলাম যে দিনকে দিন ছাত্র জীবন কিভাবে আসক্তি ঘটছে, তার প্রভাব কি চরমতম হতে পারে সেই সম্পর্কেও জানলাম। এবার কি কি কারণে প্রভাব থাকলেও তা থেকে মুক্তি পাওয়ার উপায়ও কিন্তু আছে। মোবাইল কিন্তু একটা গুরুত্বপূর্ণ যন্ত্র, কিন্তু তার ব্যবহার কিন্তু আমরা ঠিক জানি না, তার ব্যবহার কিন্তু সঠিকভাবে করতে হবে। যদি আজকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ নিজেরাই উজ্জ্বল করতে পারবে, নিজেদের স্বপ্নকে নিজেরাই ছুঁতে পারবে। আর যারা এখন নিয়ন্ত্রণ করতে পারবে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার, তারা নিজের স্বপ্নকেও ছুঁতে পারবে না। তাহলে কি লাভ যদি ভবিষ্যৎ অন্ধকার হয়, স্বপ্নকেই ছুঁতে না পারলাম?
তাহলে এখনই বন্ধ করি না মোবাইল ঘাঁটা, তাহলে দেখবে একটা সুন্দর ভবিষ্যৎ আছে, তাই তো? তো আজকে এই পর্যন্তই থাকলো আমার পড়ানো। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্টে লিখে জানিও কিন্তু। আর পাশে থাকা যে বেল আইকন সেটা ক্লিক করে দিও, যাতে সমস্ত নতুন ভিডিও তোমার কাছেই আগে পৌঁছে যায়। এছাড়াও আমরা নিয়ে এসেছি স্কুলওয়ালা অ্যাপ, যেই অ্যাপে তোমাদের জন্য রয়েছে বিভিন্ন ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ নোটস, সাবজেক্ট ওয়াইজ পড়ার মেটেরিয়ালস, বিভিন্ন ফুল ক্লাসের ভিডিও, এছাড়াও ফুল সাপোর্ট এক্সামের সময়। এছাড়া আমাদের যে স্কুলওয়ালা অ্যাপটি সেটা তোমরা পেয়ে যাবে গুগল প্লে স্টোরে বা অ্যাপল অ্যাপ স্টোরে, তোমরা পেয়ে যাচ্ছ। আর যারা এখনো পর্যন্ত ডাউনলোড করোনি আমাদের অ্যাপটি, সেটা তারা অবশ্যই ডাউনলোড করে নাও তোমাদের পড়াশোনাটা আরো সহজ এবং স্মার্ট করার জন্য। আর তোমরা যদি সাবস্ক্রিপশন, ডাউনলোড, আমাদের অ্যাপ সম্পর্কে আরো কিছু জানতে চাও, অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাতে পারো, আমরা অবশ্যই উত্তর দেব। তো আজকে এই পর্যন্তই থাকলো, আমি বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী শিক্ষামূলক ভিডিওতে।